আর এবার নজর রাখবো খাস কলকাতার বুকেই পুকুর চুরির চেষ্টার অভিযোগ। আবর্জনা ফেলে একেবারে ধাপে ধাপে ভরাট হচ্ছে পুকুর। আর এই অবস্থায় ট্যাংরার গোবিন্দ খটিক রোডের পাশাপাশি দুটি পুকুর ভরাট হয়ে যাচ্ছে। পুকুর বাঁচাতে সরব হয়েছেন স্থানীয়রা। আবর্জনা স্তূপ নয়, এটা পুকুর। কলকাতার ট্যাংরায় গোবিন্দ খটিক রোডে পাশাপাশি দুটো পুকুর। তবে এই দুই পুকুরে আর জল দেখা যায় না, অনেক জায়গায় আগাছা জন্মেছে। স্থানীয়দের দাবি, একসময় পুকুরে অনেকে স্নান করতেন, মাছ চাষও হতো, সবই এখন অতীত। আবর্জনা ফেলে ধাপে ধাপে পুকুর ভরাট হচ্ছে। দেখেছিলাম সব সাফা সূত্র ছিল, এখানে পুকুরে আমরা চান টান করতাম, হ্যাঁ, জল নিয়ে আমরা আনাজপাতি কেটে ধুতাম। এখন সেই পুকুর দেখুন অবস্থা কি। এটা আগে পুকুর মাছের চাষ হতো, আপাতত করতে করতে 2012 সালে মাছ চাষ করতে করতে বন্ধ হয়ে গেল। হঠাৎ করে মালিক আসা বন্ধ করে দিল। যদি কাউন্সিলর এখানে ভালো কাজ করে, পুকুরটা যদি সাফা করতে পারে, ভালো কাজ হবে আমাদের। তো ওনারা তো নিজে দেখবে। স্থানীয়দের দাবি, দুই পুকুরের অনেকটা অংশ ভরাট হয়ে গিয়েছে, পাড়ের দিকে নির্মাণও হয়েছে। খাস কলকাতায় কৌশলে পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ। জল নেই বললেই চলে, আগাছা হয়ে গেছে, কচু গাছ হয়ে গেছে। ভবিষ্যতে এইভাবেই বুঝতে বুঝতে জলাশয় বন্ধ হয়ে যাবে, সেখানে উঠবে বহুতল। কলকাতা পুরসভা তৎপর হয়েছে, কিন্তু এরকম উদাহরণ রয়ে গেছে এখনো। আর এখানে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যে এই জলাশয়ও একদিন ভরাট হয়ে বিল্ডিং হয়ে যাবে না তো। এইসবই তো হচ্ছে, বুঝে যাওয়া মানে তো বিল্ডিং বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, জল কারখানা কিছু না কিছু তৈরি হয়ে যাচ্ছে। জল আর থাকবে, জল থাকবে না। কিছুদিন আগে তো টিনও ঘিরে দিয়েছিল, সব বাউন্ডারি টিন ঘিরে দিয়েছিল। তো আমরা পাড়া সব ছেলেরা টিনগুলোকে অবশ্যই সব তুলে তুলে সরিয়ে দিয়েছি। কিন্তু এই মানে অনেক জায়গায় তো এরকম বিল্ডিং উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেক জায়গায় বিল্ডিং উঠে যায়। ফেলে রেখে ওই আবর্জনা ফেলে ফেলে ভরাট করে ব্যাস ওখানে বিল্ডিং উঠিয়ে দেবে। আবর্জনা জমে পুকুরের অনেকটাই ভরাট হয়ে গিয়েছে। এই পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দাদের কাঠগড়ায় তুলছেন কাউন্সিলর। আমরা পৌরসভা থেকে অনেকবার একটা পরিষ্কার করেছি, আবার দেখছি আবার ফেলছে। আমরা অনুরোধ করে যাচ্ছি এবং আমরা চাই যে মানুষ তার দায়িত্বটা বুঝুক, জলাশয়গুলোকে যেন ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার না করে, এই অনুরোধ মানুষকে আমি করছি। 19 নম্বরটা দীর্ঘদিন অনেক বড় পুকুর, আমি একসময় পরিষ্কারও করে দিয়ে এসেছিলাম। তা বোঝানোর কোনো খবর এখনো পর্যন্ত আমি পাইনি। যদি সত্যি সত্যি আপনাদের মাধ্যমে যে খবরটা পাচ্ছি, আমি যথাযথভাবেই যথা জায়গায় আমি অ্যাকশন নেওয়ার জন্য কথা বলবো, যাতে আইনত ব্যবস্থা নেওয়া যায়। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।